থালা বাসন নিবে দাদারা দিদিরা, সুন্দর সুন্দর নকশা করা থালা বাসন। যারা যারা থালা বাসন কিনবে তারা তারা আমার ঠেলা গাড়ির সামনে চলে এসো, চলে এসো। এটো না, দাঁড়া দাঁড়া, আমরা থালা বাসন নেব। শুনেছি তোর থালা বাসন গুলো নাকি অনেক সুন্দর, দেখি দেখি। ও মা, তাই তো। ও মা, কি সুন্দর, আমি অনেকগুলো নিব। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো নিব। আমার কাঙ্ক্ষের কলসে জলে গিয়েছে ভাসি, মাঝি গো তোর নৌকার ঢেউ লাগিয়া। ও মাঝি গো তোর নৌকার ঢেউ লাগিয়া। লা 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 লা। এই টুনি, এই কি ব্যাপার, এত খুশি খুশি মনে গান গেয়ে কোথায় যাচ্ছিস? আসলে দিদি তেমন কোথাও না, এমনিতে একটু ঘুরতে বেরিয়েছি। বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকতে ভালো লাগে না, তাই। ও আচ্ছা, তা তোর গলায় ওটা কিসের মালা, সিটি গোল্ডের নাকি? না না দিদি, এটা সোনার গহনা, কালকে টোনা কিনে এনে দিয়েছে। বলিস কি, টোনা এটা কিনে এনে দিয়েছে? তোরা তো অনেক গরিব, টোনা এই গহনা কেনার জন্য এত টাকা কোথায় পেয়েছে? নিশ্চয়ই বড় ধরনের কোনো চুরি করেছে। ছি ছি দিদি, চুরি করতে কেন যাবে? কয়েকদিন থেকে আমাদের ব্যবসায় অনেক লাভ হচ্ছে, সেই লাভের টাকা থেকেই টোনা আমাকে গহনা কিনে দিয়েছে। ভালো হয়েছে না দিদি বলো? ভালো না ছাই, যা যা এখান থেকে, যেখানে যাচ্ছিলি সেখানে যা। কাকুলি এভাবে বলে রেখে টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর কালুকে বলতে থাকে, দেখলে কালু, টুনিদের কত উন্নতি হয়েছে। ওরা সেদিন নতুন ঘর বানালো, আর শুনেছি রোজ ভালো ভালো খায়। আজ আবার দেখলাম নতুন গহনা কিনেছে। কাকুলি, আমার না এদের কাজকর্মে অনেক খটকা লাগছে। সামান্য থালা বাসনের ব্যবসায় এত লাভ হওয়ার কথা তো নয়। ঠিক বলেছো, আমারও বিষয়টা একদম ভালো লাগছে না। টোনা কিভাবে ব্যবসা করে এত ধনী হয়েছে আমাকে জানতেই হবে, কারণ আমিও টোনির মতো গহনা পড়তে চাই আর ভালো ভালো খেতে চাই। আমি এক্ষুনি যাবো টোনার কাছে। এই বলে কাকুলি আর দেরি না করে টোনার উদ্দেশ্যে উড়তে থাকে। পেছন থেকে কালু বলতে থাকে, কাকুলি কাকুলি শোনো, কোথায় যাচ্ছ? এই যা চলে গেল। এই কাকুলিটাও না মাথায় যখন যা আসে তখন তাই করে। টোনা, টোনা দাঁড়া। হ্যাঁ দিদি বলো, কোন থালা বাসন গুলো নিবে? না রে ভাই, আমি থালা বাসন নিতে আসিনি, আমি তোর কাছে একটা সত্যি কথা জানতে এসেছি। সত্যি কথা? কি সত্যি কথা বলো দিদি। তোর এই ছোট ব্যবসায় তুই এত কিভাবে লাভ করেছিস রে ভাই? তোর এই বড় দিদিকে একটু বল না শুনি। না মানে আসলে মানে দিদি, আসলে নকলে না করে বল না একটু শুনি, তোর এত লাভের আসল রহস্যটা কি? দিদি তুমি যখন এত করে জানতে চাচ্ছ, সত্যিটা তোমাকে বলবো, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কাউকেই বলবো না। বেশ শোনো তবে, একদিন আমি থালা বাসন নিবে দাদা দিদিরা, থালা বাসন, যারা যারা থালা বাসন নিবে তারা তারা চলে এসো, চলে এসো। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, কেউ আছো? আমাকে মাকড়সার জাল থেকে বাঁচাও, কেউ সাহায্য করো আমাকে, কেউ সাহায্য করো। কে কে সাহায্য চাচ্ছে? সামনে এসো। আমি সাহায্য চাচ্ছি পাখি, আমাকে বাঁচাও, এই জাল থেকে বাঁচাও। আরে এ তো মৌমাছি। না না, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমাকে বাঁচাতে গেলে তুমি আবার আমাকেই কামড়ে দিবে। না না, আমি তোমাকে কামড়াবো না, আমাকে মুক্ত করো দয়া করে, এভাবে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। বেশ বেশ, কেঁদো না, আমি তোমাকে মুক্ত করছি। আমি কি দেখছি? তুমি মৌমাছি থেকে পরি হলে কি করে? আমি মৌমাছি নই, আমি পড়ি। আমাকে ঘুমটা ডাইনি মৌমাছি বানিয়েছিল। তোমার সাহায্যের কারণে আমি আমার রূপ ফিরে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। আমি তোমাকে তোমার এই কাজের জন্য উপহার দিতে চাই। বলো পাখি, তোমার কি চাই? আমার তেমন কিছু চাই না পরি, তুমি শুধু আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমার ব্যবসায় ভালো লাভ হবে আর আমার সংসারের অভাব দূর হবে। তাই? তবে এই নাও গোলাপি লেবু গাছ। এই লেবু গাছে রোজ একটা করে গোলাপি লেবু ধরবে। তুমি সেই লেবু ছিঁড়ে তোমার ঠেলা গাড়িতে রাখবে আর ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। দেখবে তোমার ব্যবসা শুধু লাভ আর লাভ হবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। বেশ টোনা, তুমি থাকো, এবার আমি চলি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, কখনো লোভ করবে না। লোভ সবাইকে ধ্বংস করে দেয়। ঠিক আছে পরি।
তারপর তুই কি করলি সেই গোলাপি লেবু গাছটাকে? দিদি, তারপর সেই গোলাপি লেবু গাছটা নিয়ে এসে আমি বাড়ির উঠোনে রোপণ করি, আর সেই গাছ রোজ একটা করে গোলাপি লেবু দেয়। সেই গোলাপি লেবু আমি ভ্যানে রেখে রোজ থালা বাসন বিক্রি করতে বের হই, আর দিন শেষে লাভবান হয়ে বাড়ি ফিরি। এই দেখো, আজকের গোলাপি লেবুটা এখনো আমার ভ্যানে আছে। আরে তাই তো, যাই হোক, সত্যিটা শুনে ভালো লাগলো। যা টোনা, তুই তোর কাজে যা, আমি চললাম। এই বলে যে যার দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে কাকুলি কালুর সামনে চলে আসে আর কালুকে সব খুলে বলে। কি বললে? পরীর দেয়া গোলাপি লেবুর মাধ্যমে ওরা এত উন্নতি করেছে? তাহলে তো আজ রাতেই ওদের লেবু গাছটাকে তুলে নিয়ে আসতে হয়। শুধু বললেই নয়, লেবু গাছটা তুলে নিয়ে আসতেই হবে। এখন বাড়িতে চলো। ওরা দুজন ওদের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে দিন গড়িয়ে বনের বুকে রাত নেমে আসে। রাতের অন্ধকারে কালু কাকুলি তাদের বুদ্ধিমতো চুপি চুপি টোনাটুনির উঠানে চলে আসে। কালু, ওই সেই লেবু গাছ। যাও, তাড়াতাড়ি লেবু গাছটাকে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ কাকুলি। কালু যেই লেবু গাছটার দিকে এগিয়ে যায়, ঠিক তখনই লেবু গাছ থেকে একটা প্রতিচ্ছবি বের হয়। দাঁড়িয়ে যা, এই লেবু গাছে হাত দিবি না, এটা টোনাটুনির লেবু গাছ। অন্যের জিনিস চুরি করা পাপ। তোরা চলে যা এখান থেকে। চলে যাব না, আমরা এই লেবু গাছ নিতে এসেছি, এটা নিয়েই যাব। না না, এইভাবে একজনের হক কেড়ে নিস না। তোরা শুধু লেবু গাছ চাস, তাই তো? দাঁড়া, আমি তোদের লেবু গাছ দিচ্ছি। কি, লেবু গাছ দিবি? শোনো, আমরা সোনাদানার জন্য লেবু গাছ নিতে চাচ্ছিলাম। তুমি এক কাজ করো, লেবু গাছ না দিয়ে অনেক সোনাদানা দাও, যাতে আমরা রাতারাতি ধনী হতে পারি। আমি তো তোমাদের সোনাদানা দিতে পারবো না, আমি তোমাদেরকে জাদু কাঠি দিতে পারবো। সেই জাদু কাঠি তোমাদের সোনাদানা দিবে। সত্যি? তাহলে আর দেরি কিসের? দাও দাও, জাদু কাঠি দাও। কাকুলির কথা মতো লেবু গাছে থাকা পরীর প্রতিচ্ছবি কালু কাকুলিকে একটা জাদুই কাঠি দেয়। জাদুই কাঠি? কালু, জাদুই কাঠি পেয়েছি। এবার আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। চলো কালু, বাড়িতে চলো। আরে দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। লোভ না করে এই কাঠির কাছে। আরে রাখো তোমার কথা, কালু চলো তো চলো। কাকুলি পরীর প্রতিচ্ছবিকে তার কথা শেষ করতে না দিয়ে জাদুই কাঠি নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। জাদুই কাঠি, আমাদেরকে অনেক সোনা দানা দাও। কালু দেখো, জাদুই কাঠি আমাদের সোনা দানা দিচ্ছে। এবার তুমি আর আমি রাজা রানী হয়ে যাব। আরে কাঠি, সোনা দানা দেয়া থামালে কেন? দাও, আরো দাও, এই ঘর ভর্তি করে দাও। কাকুলি, এভাবে চেয়েও না, পরি লোভ করতে না করেছে। বেশি লোভ করলে আমরা বিপদে পড়বো। আরে তুমি চুপ করো তো, আমাদের কিছুই হবে না। দাও জাদুই কাঠি, আরো দাও, আরো সোনা দানা দাও। ওরে জাদুই কাঠি, এবার থাম। আমি আর সোনা দানা চাই না। থাম রে থাম। কালু, থামতে বলো কাঠিকে। কাকুলি, তোমার লোভ করা উচিত হয়নি। এই জাদুর কাঠি, থাম বলছি, থাম। বলেছিলাম লোভ করিস না, আমার কথা না শুনে লোভ করেছিস, এবার তার শাস্তি ভোগ কর। এই বলে পরি অট্টহাসি হাসতে হাসতে জাদুই কাঠি নিয়ে অদৃশ্য হয়ে যায়। আর কালু কাকুলি তাদের লোভের শাস্তি ভোগ করতে থাকে। অন্যদিকে টোনাটুনি বেশ খুশিতে দিন কাটাতে থাকে।